ওয়েলকাম টু মাই চ্যানেল তাজিনস কুকিং হাউস। তো আজকে আমি আপনাদের সাথে মাত্র 2টা ডিমের বাটারস্কচ কেক রেসিপি শেয়ার করব। আর আজকের এই কেকটা আমি টাবের মধ্যে বানিয়েছি, তো এটার নাম হচ্ছে টাব কেক। তো চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর আমি আজকে মাল্টা ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করেছি। আর বেকিং পাউডার কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, না হলে কিন্তু আপনাদের কেক ভালো হবে না। এবারে খুবই সামান্য পরিমাণে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 চিমটির মতো। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি সফট হবে। এবারে সম্পূর্ণ উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নেব। আপনারা চাইলে এটাকে 2 থেকে 3 বারের মতো চেলে নিতে পারেন। আর চেলে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিব আমি। এবার একটা শুকনো বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিব। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে বের করে কমপক্ষে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো বাইরে রেখে দিতে হবে। আর খেয়াল রাখবেন ডিমে যেন 1 ফোঁটা পানি যেন না থাকে, না হলে কিন্তু আপনাদের ডিমের ফোমটা হবে না। তো এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনি কিন্তু আমি একেবারে দিচ্ছি না, এখানে আমি 2 থেকে 3 বারের মতো দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব। একদম লো স্পিডে দিয়ে এটাকে প্রথমে কয়েক মিনিট বিট করে নিতে হবে। ডিমটা যখন কিছুটা ফোমি হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবারও বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর দেখতে পাবেন এটা অনেকটা সাদা হয়ে আসছে। আর এটা এরকম থিক হয়ে আসবে। তখন বুঝতে হবে যে আপনাদের এই ডিমের ফোমটা একদম রেডি। যখন দেখবেন যে এইভাবে খুব ইজিলি কিন্তু লেখাটা উঠে যাচ্ছে না, তখন বুঝবেন যে আপনাদের এই ফোমটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি। এবারে আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ এখানে বাটারস্কচ ইমালশন দিয়ে দিচ্ছি। আর এই ইমালশনটা কিন্তু আপনারা এই ডিএনসিসি মার্কেট থেকে কিন্তু এটা পেয়ে যেতে পারেন। এবারে এটাকে জাস্ট একটু মিশিয়ে নিব। তবে অতিরিক্ত কিন্তু বিট করা যাবে না, জাস্ট মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে। এবারে এর মধ্যে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি এখানে অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিব। আর এটা কিন্তু খুবই আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ এটাকে যদি আপনারা আলতোভাবে না মেশান সেক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা একদমই কমে যাবে। ঠিক সেমভাবে আমি বাকিগুলো এভাবে অল্প অল্প করে নিয়ে এটাকে খুব আলতোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ খুবই সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে, জাস্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলেই ইনাফ। এবার এটা মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি। এবারে আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে তেল একটু মাখিয়ে নিয়েছি। এবার এই সম্পূর্ণ ব্যাটারটুকু আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে এটাকে চারিদিকে সমান করে দিলাম। আর কিন্তু এটাকে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে করে বাবলস না থাকে। তো চুলায় আমি এখানে একটা পাতিল বসিয়ে নিয়েছি আর এটা কিন্তু স্টিলের। তো পাতিলটাকে আমি এখানে আগে থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে রেখেছিলাম। আর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এবারে আমি এখানে পাত্রের মাঝ বরাবর এই মোল্ডটি বসিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এর আগে কিন্তু একদমই ঢাকনা খোলা যাবে না। আর চুলার আঁচ আমি এখানে মিডিয়াম পর্যায়ে দিয়ে রেখেছি, একেবারে হাই কিংবা লো কোনোটাই দেওয়া যাবে না। তো ঠিক 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, চাইলে একটা টুথপিক দিয়ে আপনারা ভিতর থেকে চেক করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। কেকটা কি পরিমাণে সফট হয়েছে তা দেখতে পাচ্ছেন।
এবার এই কেকটাকে আমি 3টা স্লাইস করে নেব। যেহেতু এটা বাটারস্কচ কেক, তো সেক্ষেত্রে আমি এখানে একটা প্রালিন তৈরি করে নেব বাদাম আর ক্যারামেল দিয়ে। তো বাদামটাকে আমি প্রথমে এখানে একটু ভেজে নিচ্ছি, আর চেষ্টা করবেন এখানে কাজু বাদামটা ইউজ করতে। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে। এবার আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নেব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চুলাটা মিডিয়াম টু কিছুটা লোতে রাখতে হবে। তো ক্যারামেলটা হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি সামান্য একটু বাটার ইউজ করব, 1 টেবিল চামচের মতো। বাটারটা ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে বাদামগুলোকে এই ক্যারামেলের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এটাকে খুব তাড়াতাড়ি একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, ঠান্ডা হওয়ার আগেই কিন্তু। তো এটাকে খুব তাড়াতাড়ি কিন্তু একটা যে কোনো প্লেট কিংবা পাত্রের উপরে রাখতে পারেন। এটা সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি সময় লাগে না সেট হতে। এবার এটাকে আমি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, তবে অতিরিক্ত গুঁড়ো করে একেবারে ছোট টুকরা করা যাবে না, কিছুটা হলেও একটু আস্ত রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি এখানে ক্যারামেল সস তৈরি করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ আবারও চিনি নিয়ে নিয়েছি। আবারও চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এবারে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি, আর বাকি হাফ কাপ আমি এখানে নর্মাল দুধ দিয়ে দিয়েছিলাম। তো টোটাল আমার 1 কাপ পরিমাণ লেগেছে। আর লাস্টের দিকে আমি এখানে বাটার দিয়েছি অফলাইনে। বাটার দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। তো এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে আবার রেখে দেওয়া যাবে না চুলায়, না হলে এটা অতিরিক্ত জমে যাবে। বাটার দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে সাথে সাথে ঢেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেল সসটা কিন্তু একদম রেডি। এবার আমি এখানে ক্রিম রেডি করে নেব। এখানে আমি টোটাল 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর আমি এখানে এভার হুইপ ক্রিমটা ইউজ করছি। আর আইসিং সুগারের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা ঠিক যতটুকু মিষ্টি পছন্দ করেন। এবার এটাকে আমি লো স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি 1 মিনিটের জন্য। আর ক্রিমের স্বাদ বাড়াতে এখানে কিছু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, এতে করে টেস্ট আর ফ্লেভার দুটাই কিন্তু ভালো আসে। বিট করতে করতে দেখতে পারবেন এরকম ঘনত্বে চলে আসছে। এ পর্যায়ে আমি এখানে ইমালশন ইউজ করব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বাটারস্কচ ইমালশন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে সাথে সাথে অফ করে দিতে হবে, ওভারবিট যেন না হয়, এতে করে ক্রিম কিন্তু পারফেক্ট হবে না। অতিরিক্ত ওভারবিট করে ফেললে কিন্তু ক্রিম দিয়ে আপনি খুব ভালোভাবে ডেকোরেশনও করতে পারবেন না। এবারে এর মধ্যে আমি যে ক্যারামেল সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে আপনাদের ক্যারামেল সসটা যদি জমে যায়, সেক্ষেত্রে একটু গরম পানির ওপরে একটু রেখে দিবেন, এতে করে আবার আগের মতো চলে আসবে। এবারে ক্যারামেল সসটাকে দিয়ে একটু বিট করে নিচ্ছি, জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু হবে। তো এর থেকে বিট আমি আর করছি না, এটাকে বন্ধ করে দিয়েছি। এবারে আমি কেক ডেকোরেশন করতে চলে যাব। তো কেকটাকে আমি আজকে 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। যেহেতু এটা টাব কেক, সেক্ষেত্রে আমি এখানে একটা টাব নিয়েছি। তো টাবের উপর আমি একটা স্লাইস কেক নিয়ে এর উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চিনি আর পানিটাকে গলিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপ তৈরি হয়ে যায়। তো এর মধ্যে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে আপনারা এই ক্রিমটাকে একটু এভাবে সেট করে নেবেন। তো এবার আমি এর ওপর দিয়ে একটু ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি কিংবা দিতে পারেন। তো আমি এখানে ক্যারামেল সসটা খুবই কম অ্যামাউন্টে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এর উপর দিয়ে প্রালিন দিয়ে দিয়েছি।
ঠিক একইভাবে আমি আরও একটা স্লাইস দিয়ে ঠিক একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। আবারও এর উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আবারও এটাকে স্প্রেড করে নিতে হবে, এভাবে হালকা একটু স্প্রেড করে নিলেই হবে। এর উপর দিয়ে আমি আবারও একটু ক্যারামেল সস দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আমি আবারও প্রালিন দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট স্লাইস একদম। উপর দিয়ে আবারও একটু সুগার সিরাপ দিয়ে নিয়ে আবারও একটু ক্রিম লাগিয়ে নিতে হবে, ঠিক একই প্রসেসে। তো ক্রিম লাগিয়ে নেওয়ার পর এটাকে আপনি ডেকোরেশন করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো। তো আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি। আর হালকা একটু আমি এখানে ক্যারামেল সস দিয়েও আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর একটা কাঠি দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে নিলাম। আর সবশেষে উপর দিয়ে আমি আবারও প্রালিন দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের এই কেক ডেকোরেশন। কত সহজে আমাদের এই বাটারস্কচ কেকটা তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।